এরা বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই তায়েফের দুষ্ট ছেলেরা বাজান রে, তারা পলিথিনের ভিতরে বাজান রে পাথর বইরা আমার নবীজির পবিত্র শরীরের উপর পাথর নিক্ষেপ করে। এরা বন্ধু, যেই নবীজির শরীরের উপরে মশা মাছি বড়া, আমার বন্ধুগণ মশা মাছি বসাকে আমার আল্লাহ হারাম কইরা দিছে। ওই নবীজির উপরে পাথর পড়তেছে বৃষ্টির মতো, এমন ভাবে তারা পাথর মারে রে বাজান রে, এক একটা পাথরের আঘাতে আমার নবীজির শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায় বাজান। আমার নবীজির চামড়াগুলো ফাইটা রক্তগুলো জমিনে চোয়া চোয়া পড়ে। কিতাবের ভিতর আছে ওই নবীজির রক্তগুলা বাজান তার জুতা মুবারকের সঙ্গে যায় আটকা গেছে রে বাবা। রাসূলের সফর সঙ্গে যায়েদ ইবনে হারেসা, এর বন্ধু রাসূলকে যখন মারে যায়েদ ইবনে হারেসা আমার নবীজিকে জড়াইয়া ধরছে আর ডাক দেয়া বলে, এরে তায়েফের দুষ্ট ছেলেরা, তোমরা আমার নবীকে মাইরো না, আমার নবীজিকে আঘাত কইরো না, তোমাদের যত মারতে মনে চায়, যত আঘাত করতে মনে চায়, আমি যায়েদকে মারো, আমি যায়েদকে মারতে মারতে তোমরা রক্তাক্ত করো, আমি যায়েদকে মারতে মারতে তোমরা মাইরা ফেলাও, আমি কিছুই বলবো না, কিন্তু তোমরা আমার রাহমাতাল লিল আলামিন নবীর উপর আঘাত কইরো না। এরা বন্ধু মুসলমান কে কার কথা শুনে? এরা বন্ধু মুসলমান মারতে মারতে আমার নবীজি রক্তাক্ত হয়ে গেছে, ব্যথার যন্ত্রণায় নবীজি আমার বসে পড়েছে। তায়েফের দুষ্ট ছেলেরা এতটাই নিষ্ঠুর ছিল, এতটাই পাষাণ ছিল রে, আমার নবীজির দুই হাতের পাঁজর জড়িয়ে আবার দাঁড় করায় দিয়েছে, বলে মুহাম্মদ সামনের দিকে চলো। সামনের দিকে আমার নবীজি হাঁটে, আবার তারা আমার নবীজির উপর পাথর নিক্ষেপ করে। এর বন্য মুসলমান যুবক ভাইরা খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখো না রে বাবা, আমার নবীজি আমার আপনার জন্য কেমন পাগল ছিল, কেমন উম্মতের জন্য পাগল ছিল। এর বন্ধু মুসলমান নবীজি এইবার যাইতে যাইতে একটা বাগানের ভিতরে বাজানরে আশ্রয় গ্রহণ করলো, পাহাড়ের একটা গুহার ভিতরে যা আমার নবীজি আশ্রয় নিল। এর বন্ধু মুসলমান নবীজি আমার উঠতে পারে না, নবীজির সমস্ত শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সেবা যত্ন করতেছে। ঠিক এমন সময় বাজানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে আগমন করলেন। আমার নবীকে সালাম দিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তায়েফবাসীরা আপনার উপরে যে জুলুম নির্যাতন করেছে সব কিছু আমার আল্লাহ তাআলা দেখেছেন। আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিছে, আপনি শুধু আমাকে অনুমতি দেন, এই তায়েফবাসী গুলাকে আমি পাহাড়ের মাঝখানে আইনা তাদেরকে আমি ধ্বংস করে দেব, তাদেরকে আমি ধ্বংস করে দিব। এর বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, উম্মতকে কতটুকু ভালোবাসলে, উম্মতকে কতটুকু মোহাব্বত করলে একটা নবীর জবান দিয়ে এই কথাটা বের হতে পারে। আমার নবী ডাক দেয়া বললেন, জিবরাইল, আমার আল্লাহ তো আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে তো সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানায়া পাঠাইছে। আমার আল্লাহ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ আমাকে তো সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানায়া পাঠাইছে। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করতে পারি না। এই মানুষগুলা হয়তো আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, কিন্তু এমন একটা সময় আসবে তাদের সন্তানগুলো কালেমা মেনে নিবে, মুসলমান হয়ে তারা জান্নাতি হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত মারা মারছে
মারছে, রক্তাক্ত করছে, নবীজির শরীর মুবারক ফাইটা রক্তগুলা এইরকম ভাবে জুতার সাথে লাগিয়ে গেছে। হে বন্ধু মুসলমান, আমারে আপনারে একটা ঘুষি মারলে আমরা তারে 10টা ঘুষি মারার জন্য চেষ্টা করি। আমার ওই সময় মারতে না পারলে দিলের ভিতরে প্রতিজ্ঞা করি যখন সুযোগ পাবো ওরে সাইজ করবো। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূলে ওই তায়েফের জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মুবারক ফাইটা গেছে। এরপরে উম্মতের জন্য বদদুয়া করেন নাই, উম্মতের জন্য অভিশাপ দেন নাই, বরং আমার নবীজি জিবরাইলকে বলে, জিবরাইল, আমার আল্লাহ তো আমারে মানুষে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই, আমার আল্লাহ তো আমারে সমস্ত মাখলুকাতের জন্য রহমতের নবী বানায় পাঠাইছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা। এই জন্য বাবা, ওই নবীকে যদি মোহাব্বত করতে পারেন তাহলে আমাদের হাসরটা নবীদের সঙ্গে হবে। আর যদি মেসি আর নেইমারের যদি আদর্শ আপনার ভিতরে থাকে বাবাজি, তাহলে অবশ্যই অবশ্যই ওই মেসি নেইমারের সঙ্গেই আপনার হাসর হবে। আপনি যদি এরকম ভাবে সুদখোর, ঘুষখোর, লুচ্চা, চামার, বদমাশের সঙ্গে যদি আপনার মোহাব্বত হয়, চলাফেরা হয়, তার আদর্শ যদি আপনার ভিতরে থাকে, খোদার কসম করে বলি তার সঙ্গেই আপনার হাসর হবে। সে যদি জাহান্নামে হয় আপনিও জাহান্নামে হবেন। এই জন্য আসুন আমরা আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করব, আল্লাহর রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহর রাসূল মানুষের সঙ্গে কেমন কথা বলেছে, কিভাবে সমাজে চলাফেরা করেছে, মানুষের সঙ্গে কিভাবে আচার ব্যবহার করেছে, এই সমস্ত জিনিসগুলো যদি আমরাও আমাদের ভিতরে ধারণ করতে পারি, লালন করতে পারি, খোদার কসম আমাদের মরতে দেরি হবে, আমাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন। রাসূলের আদর্শ যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন।